বিধানসভায় স্পিকারকে কাগজ ছোড়া নিয়ে কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভায় স্পিকারকে কাগজ ছোড়ায় বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো অন্যান্য বিধায়করা। তারপর থেকেই সরব রাজ্যের প্রধান বিরোধী দল। তাদের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য যে ডেপুটি স্পিকারের মুখে একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না, একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। গতকাল বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ইস্যু নিয়ে অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাফাই, যখন আমি কাগজ ছুঁড়েছিলাম তখন আমি একা ছিলাম, তখন আমাকে কোনো কথা বলতে দেওয়া হতো না, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সাফাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমিও ছুঁড়েছি, শুনুন আপনারা কতজন আছেন সংখ্যায়। আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অর্থাৎ এই বক্তব্য কিন্তু শুধুমাত্র বিজেপি কটাক্ষ করেছে তেমনটা নয়, সিপিএম এবং কংগ্রেস তারাও কটাক্ষ করেছে। সুজন চক্রবর্তীর মন্তব্য, অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলছেন দুই নেতা, শুনুন। কথা বলেন কেন? বলুন যে আমি বিধানসভা ভাঙচুর করেছি, কিন্তু আমি তার জন্য লজ্জিত না, আমি গণতন্ত্র সংহারী, এটা বলা উচিত ছিল না। উনি কি বললেন? হঠাৎ এত বছর পরে ওনার মনে হলো কাগজ ছোড়াটা ওনার ন্যায় হয়েছে, অন্যায় হয়নি। কেন? উনি একা ছিলেন ওদের দলের। তাহলে নওশাদ সিদ্দিকী এখন একা আছে, রোজ যদি কাগজ ছড়ে সেটা ন্যায় হবে তো? ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে দিদি নিজে কিছুটা তর্ক করলো, আমাকে বলতে দাও, কই করতে দাও। অটলজি বলছে এখন সময় নেই, এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে, এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে, লেজিসলেটিভ বিজনেস শুরু হয়ে গেছে, এখন কি করে বলতে দিব আমি? সাসপেন্ড হওয়ার রাতেই বিরোধী দলনেতা এক্সে মমতার দুটি পুরনো ভিডিও পোস্ট করেন। এর মধ্যে একটি 2004 সালের অগস্ট মাসের লোকসভার, অন্য ভিডিওটি 2006 সালে 30শে নভেম্বর। শুভেন্দুর অভিযোগ করেন যে প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে তৎকালীন দক্ষিণ কলকাতার সাংসদ লোকসভার ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিচ্ছেন। দ্বিতীয় ভিডিও নিয়ে শুভেন্দুর অভিযোগ যে মমতার ইন্ধনে বিধানসভায় ভাঙচুর হয়েছিল। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, এর সঙ্গে বিজেপির অন্যান্য নেতাকর্মীরা তারাও অভিযোগ করছেন, অন্যান্য বিরোধী দল তারাও অভিযোগ করছে যে সিঙ্গুর আন্দোলনের সময় বিধানসভাতে যে ভাঙচুর হয়েছিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনেই হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমি কোনোদিনও বিধানসভাতে হট্টগোল করিনি, কোনোদিনও চেয়ার টেবিল ভাঙিনি। কি বলছে মুখ্যমন্ত্রী, শোনাবো। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালে ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন, তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ।
উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছে। শোনাছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য। মুখ্যমন্ত্রী সেখানে কার্যত স্পষ্ট ভাষায় তিনি দাবি করছেন যে বিধানসভাতে যে হট্টগোল হয়েছিল তিনি কোনো চেয়ার টেবিল ভাঙেননি, তিনি কিছুতে হাত দেয়নি। যার পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পাল্টা বলেন যে উনি কিছু করেনি, উনি ভালো, আশিস বন্দ্যোপাধ্যায় খারাপ, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। অর্থাৎ এখানে একটা রাজ্য রাজনীতি, স্পিকারকে যে কাগজ চোরাচ্ছে সেই কাগজ চোরা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি এখন কিন্তু উত্তপ্ত। যার পাল্টা বিরোধীরা তারা আক্রমণ করছে মুখ্যমন্ত্রীকে। শুধুমাত্র বিজেপি নয়, অন্যান্য দল, কংগ্রেস, সিপিএম তারাও কিন্তু মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।